নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমি মৌ চলে এসেছি আমার মৌ প্রীতম ব্লগ চ্যানেলের আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো তোমরা সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও সবাই ভালো আছি, সুস্থ আছি। আজকে দেখো ভোরবেলা ব্লগটা শুরু করলাম। আজকে উঠেছি ঠিক 4টের সময়। কালকে এমনিতে আমি 5টার দিকে উঠি, কোনোদিন 4:45 হয়। কালকে রাত্রে আমি 4টের সময় অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, কারণ আজকে নীলষষ্ঠী। আর এই নীলষষ্ঠী আমি প্রথম করব এবারে। আগের বার বাবু খুব ছোট ছিল, তাই করা হয়নি। তাই ভাবলাম যে এবারে করব। সেই জন্য সেই চিন্তা ভাবনায় নিয়ে রাত্রিবেলা ঘুমিয়েছিলাম। তারপরে ভোরবেলায় অ্যালার্ম বাজলো, 4টের সময় উঠলাম। উঠেই সবার আগে আমার যে কাজটা থাকে, আমার ছেলেকে দুধ গরম করে খাওয়ানো। তো সেটাই করলাম। করার পরে আমি আমার কাজে লেগে গেছি। প্রথমে তো ঘর ছাদ দিয়ে নিলাম, তারপরে পাখিগুলো নিচে থাকে সেগুলো এনে ছাদে রাখলাম। আর ওদের পাখির যে জলের জায়গাটা আছে, জলটা পাল্টে জলটা দিয়ে দিলাম। আর ওদের খাবারটাও পরিষ্কার করে দিয়ে দিলাম। তারপরে আমার যে কাজগুলো থাকে সকালবেলা, কাচা ধোয়া। আর আমি এখন তো সকালবেলা খুব তাড়াতাড়ি স্নান করে পুজো করে নিই। ভোরবেলা যত তাড়াতাড়ি আমার কাজ সারা হয়ে যায়, আমি তত তাড়াতাড়ি পুজো করে নিই। তখন আমি আজকে এইভাবে সকালটা শুরু করেছিলাম। আসলে কি বলছিলাম ভুলে গেলাম। ওই যে পাখিকে খেতে দিলাম, যে জল পাতিয়ে রেখেছিলাম বালতির মধ্যে, আর এই বালতিটায় ওখানে জল রাখা ছিল, সেগুলো গাছে দিচ্ছিলাম। তো কাঁচা ধোয়া করে নেবো। আজকে কাঁচা ধোয়া বলতে বেশি কিছু নেই, একদমই নেই বললেই চলে। বাবুর 2খানা প্যান্ট, 1খানা গেঞ্জি এই আছে, তো সেটাও কেচে নেব। আর তারপরে গাছগুলো জল দিয়ে দিচ্ছিলাম। আর আমি কি করি, জল আগের দিন সন্ধ্যাবেলা ভরে রাখি। যদি সময় থাকে হাতে তাহলে ভরে রাখি বাটিতে, তাহলে সকালবেলা তাড়াতাড়ি দিতে পারি। অনেক সময় কাঁচা পরে যে জলটা থাকে সেটাও দিয়ে দিই গাছে। তো আজকে প্রথমে জল ভরা ছিল, সেটাই দিয়ে দিলাম। তারপরে কাচার পরে আবার কিছুটা জল গাছে দিচ্ছিলাম। এইভাবে গাছগুলো সারছিলাম। তো আর কয়েকটা ফুলও তুলে নিয়ে যাবো, যেহেতু পুজো করবো। তারপরে এখানে কাজগুলো সেরে আগে স্নান করবো। তারপরে বাবু যদি উঠে যায়, ওকে খাওয়ানো দাওয়ানোগুলো তো আছেই। আর বেল পাতা আনতে যেতে হবে। এখানে একটা পাশের বাড়িতে বেলের গাছ আছে, সেইখান থেকে বেল পাতা নিয়ে আসি। বেলের গাছে এর আগে একবার লাগিয়েছিলাম, ছাদে হয়েও ছিল গাছটা, বেলের ফুল হয়েছিল। তারপরে গাছটা মরে গেল। আসলে আমাদের এখানে খুব হনুমানের অত্যাচার, তো হনুমানে গাছটা ভেঙে দিত বারবার, সেইভাবে গাছটা মরে গেছে। তো দেখো আমি এখন কেচে নিচ্ছি, জলটা পড়ে গেছে তাই জলটা বন্ধ করে দিলাম। তারপরে কেচে নিয়ে, আর কি বলতো, ছোট বাচ্চা থাকলে যা হয়, গুছিয়ে তো কাজ করাই যায় না। কারণ একটা কাজ করছি তো, আগে কি হতো যে কাজগুলো সব কমপ্লিট করতাম একটার পর একটা। এখন হয়তো হুট করে বাবু উঠে কান্না করে, তখন হয়তো দৌড়ে যাই কাজ ফেলে রেখে, আগে ওকে সামলাই। এরকম হয়। কোনো দিন তো আমি স্নান করে পুজো করার আগে ও উঠে যায়, তখন মনে হয় যে ছেলেকে আগে খাইয়ে নিই তারপরে পুজো করবো, সেটাই করি। তখন আমি পরে খাই, আগে বাবুকে খাইয়ে নিই, তারপরে পুজো টুজো করে পরে তখন আমি খাই। তো আজকে এখানে কাঁচা ধোয়াটা করে আমি জল দিয়ে কেবলে এসেছি এদিকে, ফুলটা তুলে দেখছি বাবু কাঁদছে, উঠে গেছে। দিয়ে আবার কী করবো, কিছুক্ষণ ওকে নিলাম, ওকে পরিষ্কার করে দিলাম, খাওয়ালাম, এইসব করে স্নান ধান করলাম। পরে এই ব্যাপার, ছোটো বাচ্চা থাকলে যা হয়। আর আমাদের এখানে মাঠে চড়ক পুজো হয়, যে স্কুল মাঠে। তো সেটাই এখন প্রত্যেক দিনই ওদের রিহার্সাল হয়, প্র্যাকটিস করে রাত্রিবেলা।
তো কালকে মা বলছিল যে যাবা দেখতে, হচ্ছে সবাই যাই। সে দেখি আজকে যদি বাবুকে সময় মতো খাওয়ানো দাওয়ানো সারা হয় তাহলে যাইতে যাবো একটু। তো সেই মতো তাড়াহুড়ো করে হচ্ছে রাত্রিবেলা গিয়েছিলাম একটুখানি, সেই ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো শেষে। তো বাবুকে তারপরে হচ্ছে ও আবার ঘুমিয়ে গেছিলো। আসলে কি হয়, ও যখন উঠে যায় ওকে খাওয়াতে খাওয়াতে ওর যদি ঘুম লেগে থাকে চোখে তাহলে আবার ঘুমিয়ে যায়। আমি সেই সুযোগ বুঝে ঘরটা মুছে নিলাম। মুছে নেওয়ার পরে স্নান ধান করে এসে হচ্ছে পুজোর কাজ সারছিলাম, তখন বাবু উঠলো। তো এই কাজটা রাখলাম, কি আর করা যাবে। আর আজকে যেহেতু নীলের উপর সামরা না, হচ্ছে আমাদের এখানে অনেকে সন্ধ্যেতেও যায়, অনেকে দুপুরেও যায়। তো মা বললো তুমি হচ্ছে বাবু ছোটো তো সারাদিন ওকে সামলানো হবে, তো তোমাকে সারাদিন থাকতে হবে না। মারাও এখানে সবাই দেখি অনেকেই হচ্ছে সকালে যায় পুজো করতে, সকালে বলতে 12টার দিকে দুপুরে। তো আনলাম যে তাহলে তাই করবো, এই সময়ই করবো। আর যখন পারবো হয়তো পরের বার কি তার পরের বার যখন পারবো তখন হচ্ছে সারাদিন করেই থাকবো। একদম সন্ধ্যেবেলায় হচ্ছে প্রদীপ জ্বালবো, যে ঘিয়ের প্রদীপটা জ্বালতে হয়। তো সেই মতো আজ আমি গেছিলাম দুপুরবেলা। আর বাবু তারপরে হচ্ছে উঠে খাওয়া দাওয়া করে ও আবার ঘুমিয়েছিল। তখন কটা হবে, এই 9:30টার দিকে, 9:30 পৌনে 10টা হবে। ও হচ্ছে অন্যদিন এত ঘুমায় না, কিন্তু আজকে ঘুমাচ্ছিল কেন জানি না, হয়তো শরীরটা ভালো লাগছিল না বা কিছু। তো তারপরে আমি ওকে এবার ঘুম পাড়াতে গেছি। দাঁড়াও, তো দেখো এখন ঘড়িতে বাজছে 6:15। আসলে এখন সময় হচ্ছে 6:10, ঘড়ি 5 মিনিট ফাস্ট আছে। আর আমার এখন হয়ে গেছে স্নান। এবার আমি ঢুকবো ঠাকুর ঘরে। আগে একটুখানি সিঁদুর ঠেকিয়ে নিই কপালে, তারপরে যাব ঠাকুর ঘরে। আর তারপরে ঠাকুর ঘরের বাসনগুলো মাজা ধোয়া করবো, ঘরটা মুছে নিব। আর কপালে করবো একখানা টিপ। তো চলো। আর বাবু ঘুমিয়েছিল, আমি ওকে উঠিয়ে নিচে শুইয়ে রেখেছিলাম। শুয়ে ফল কাটবো বলে ওর সঙ্গে সঙ্গে উঠে গেছে। আমি আর ফল কাটতেও পারলাম না। তারপরে এবার পুজো দিতে যাওয়ার সময় এতই খিচিমিচি লেগেছিলো, ওকে নিয়ে ওকে খেলতে দিয়ে আমি শাড়ি পরেছি। এইভাবে তাড়াহুড়ো করে আমি আর ভিডিও করতে পারিনি। আর সবাই দেখলাম মন্দিরে গিয়ে ছবি তুলছে, ভিডিও করছে। কী বলবো, বাবুকে নিয়ে ওসব হয় না, আর এই জন্য ফোন নিয়ে যায়নি। আর মন্দিরটা আমাদের বাড়ির সঙ্গেই হচ্ছে লাগানো, এতটাই কাছে। কিন্তু তাও আমি হচ্ছে তাড়াহুড়ো করে গেছিলাম আর ভিডিও করতে পারিনি। তারপরে দেখো সন্ধ্যাবেলায় এসেছি মাঠে হাজিরা দেখতে। তো দেখো তোমরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। চলো টাটা। এবার পটাশ করে দেবো। ওই মানটা এখানে দাদু ওই লাস্টটা ওইটা ওইটা হয়নি এখনো, হ্যাঁ ওই সেশনটা হয়নি। এই কাটা ওই মালটাকে লাস্টটা একা সজল একা মন্ত্রী সজলকে হাজার ছাড়া অনেক
মার না, ভুক লাগবে না। ভুক চাইলে বন্ধ শুনতে হবে না, আছি আরে লাইটটা বন্ধ করলে কি হচ্ছে না? লাইটটা তো মেন, ও দারুণ এখন লাইটটা বন্ধ করে বাঁধাবে। হ্যাঁ, আর বুদ্ধি কবে হবে? আসবে দেখবি ভিডিও ভিডিও এমনি পেয়ে যাবো।